খোলামুখ কয়লা খনি ধসে মৃত্যু হলো একজনের। মৃতের নাম কার্তিক বাউরি, বয়স 38 বছর। বরজোড়ার বাগুলি নর্থ কোরিয়ারির ঘটনা। শনিবার এই খবর জানিয়ে ঘুটঘুরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গণেশ মণ্ডল বলেন, খোলামুখ ওই কয়লা খাদান থেকে সম্পূর্ণ অবৈধভাবে সিঁধ কেটে স্থানীয়দের একাংশ কয়লা কেটে নিয়ে যায়। প্রশাসন থেকে কলিয়ারি কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে একাধিকবার সতর্কবার্তা দেওয়া হলেও কাজ হয়নি। তেমনই এক অবৈধভাবে কয়লা সংগ্রহকারী দলের সদস্য মালিয়াড়া স্কুলডাঙ্গার বাসিন্দা কার্তিক বাউরি ধসে চাপা পড়ে মারা গেছে। পরে পুলিশের উপস্থিতিতে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয় বলে তিনি জানান। एक हाथ पकड़ रही है, हाथ पकड़ रही है, दूसरा एक हाथ पकड़िए। हाँ? এইটাতে যাবো, এইটাতে কি যে বলছিস? হ্যালো হ্যালো, স্ট্রেচার নাই তো, একটাই আছে তো। কোথায়? ওটা তো ওদের কাছে আছে কি? দুটো নাকি ধরো আমার আর কি আসবে, আর কি আসবে এলে এই পিছন দিতে না না তুলে একশো কিলো। আমি ভাই একজনকে বুঝতে পারছি এখন, তারপর কিন্তু নিচে কজন আসে ভাই বুঝতে পারছি না। দাদা ঘটনাটা কি হয়েছে বলুন। ঘটনাটা হলো যে আমি হঠাৎ করে আইসি সাহেবের মাধ্যমে খবর পেলাম, সাথে সাথে ছুটে গেলাম। আইসি সাহেব ছিলেন, গিয়ে দেখলাম যে বাইরের থেকে যে পরিত্যক্ত খাদান, কয়লা খাদান আমাদের এখানে বাগুলিতে রয়েছে, সেখানে অবৈধভাবে এলাকার যারা রয়েছে তারা অবৈধভাবে এখান থেকে কয়লা খাদানের মাধ্যমে সিঁধ কেটে কেটে নিয়ে যাচ্ছে, একদম জীবনের ঝুঁকি নিয়ে। বারবার সতর্ক বার্তা দেওয়া সত্ত্বেও, বারবার প্রশাসনিকভাবে আমাদের পক্ষ থেকেও, কলিয়ারি কর্তৃপক্ষ থেকেও বারবার নিষেধ করা সত্ত্বেও বেআইনিভাবে এরা কয়লা এইভাবে বের করতে চায় জীবনের ঝুঁকি নিয়ে। সেই ঝুঁকি নিয়ে কয়লা বের করতে এসে উপর থেকে ধস ছেড়ে যেয়ে চাপা পড়ে। বাকি যারা থাকে তারা ভয়ে ছুটে চলে যায়। একজন কার্তিক বাউরি, বাবার নাম নবীন বাউরি, মালিয়াড়ায় বাড়ি, স্কুলডাঙ্গা, উনি সেই চাপা পড়ে যায়। সাথে সাথে আমরা গিয়ে মেশিনের মাধ্যম দিয়ে সেই পাথরকে সরিয়ে কোনোরকমভাবে পুলিশের এবং ফায়ারের সহযোগিতায় কোনোরকমভাবে দেহকে বের করে নিয়ে আমরা বরজোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করা হয়। কি নাম? কার্তিক বাউরি, বাবার নাম নবীন বাউরি, মালিয়াড়া স্কুলডাঙ্গা। বয়স? আনুমানিক ওই 38 এরকম হবে। কতজন ছিল? ওরা ছিল কতজন সেটা দেখি নাই, কিন্তু আমরা খবর পেলাম যে একসাথে 4-5 জন ছিল, বাকিরা সব চলে গেছে, এই চাপা পড়ে রয়ে গেছে। এটা কি বরাবর হয়ে থাকে? মাঝে মাঝে এরকম হয়, কারণ বরাবর একইভাবে চলে না, কারণ প্রত্যেকবার প্রশাসনিকভাবে বা বিভিন্ন কলিয়ারি কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা করা হয়, মাইকিং প্রচার করা হয় পঞ্চায়েতের মাধ্যমে। আমরা অনেক সময় সতর্কবার্তা দিয়ে দিই আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার বা এলাকার জনগণকে, যে না এইভাবে কেউ যাতে ওই খাদানে পরিত্যক্ত খাদানে না ঢুকে, কিন্তু শুনে না। তারা নিজের কয়লা অবৈধভাবে বের করে বাইরে বিক্রি করে পয়সার লোভে আশাতে এইসব করে। আপনার নাম? আমি গণেশ মণ্ডল, ঘুটঘুরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান। এই কলিয়ারিটা কোন পঞ্চায়েতের আন্ডারে? এটা ঘুটঘুরিয়া গ্রাম পঞ্চায়েতের আন্ডারে। কলিয়ারির নাম? কলিয়ারি হচ্ছে বাগুলি নর্থ কলিয়ারি।